It was one of those scorching afternoon in Kuwait. গরম ছিল ঠিকই, কিন্তু মনটা ছিল খুব হালকা, কারণ আমরা যাচ্ছিলাম একসাথে একটা ছোট্ট অথচ অনেক বড় স্মৃতি বানাতে। সাডেন প্ল্যান এবং সাডেন সব কিছু। পুরো ব্লগটা দেখুন, বিশ্বাস রাখছি নিশ্চয়ই আপনারাও এনজয় করবেন। সেই বিকেলে আমরা উঠেছিলাম ডাবল ডেকার বাসে। গরম ছিল ঠিকই, কিন্তু ওপরের ফ্লোরে বসে যেন গরমটা ছায়ায় হারিয়ে গিয়েছিল। বাতাসে ছিল অদ্ভুত এক শান্তি। শহরটা নিচে ছিল, আমরা যেন আকাশে ভেসে চলেছি। বাস থেকে নামতেই চোখে পড়ল বিশাল এক বিল্ডিং, আসিমা মল। বাইরের থেকে সুন্দর, ভিতর থেকে আরও মনোরম। আলো, সাজসজ্জা আর এক ধরনের নরম পরিবেশ যেন মনের ভিতরটা ছুঁয়ে গেল। প্রবেশপথেই মন ভরে গেল সুগন্ধিতে। পারফিউমের মিষ্টি ঘ্রাণ, ঝকঝকে কাচের শোরুম, আর সেই সঙ্গে এসকেলেটরটা যেন আমাদের নিয়ে যাচ্ছিল নতুন আনন্দের দুনিয়ায়। আমাদের প্ল্যান ছিল জুতো, ঘড়ি আর কিছু দরকারি কেনাকাটা করব, কিন্তু আইকিয়াতে ঢুকতেই যেন সব কিছু থেমে গেল। কত যত্ন করে সাজানো প্রতিটি কোণা যেন এক একটা গল্প বলছে। সবচেয়ে মজার জায়গাটা ছিল মিনি ওয়ার্ল্ড। ছোট ছোট ফার্নিচার, ছোটদের জন্য বানানো টাইনি লিভিং রুম, রান্নাঘর, ছোট টেবিল, কাঠের চেয়ার, যেন এক একটা রূপকথার জগৎ। আমার বাচ্চারা একদম খুশিতে লাফাচ্ছিল। ওরা রান্না করছিল, খেলনার কিচেনে বসে পড়ছিল, ছোট সোফায়, যেন ওটাই ওদের নিজের বাড়ি। আমি ওদের সেই নিষ্পাপ খুশি দেখে চোখ জুড়িয়ে ফেললাম। আইকিয়া শুধু একটা শপিং প্লেস নয়, এটা যেন আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দিল। খুব সুন্দর পরিপাটি করে সাজানো এই টয় হাউসগুলো রাখা আছে, আর তার পাশেই তার দাম এবং বক্সগুলো রাখা আছে। যদি কারো পছন্দ হয় তুলে নিতে হবে। তো আমাদের মনে হচ্ছিল যে রেল ট্র্যাকটা নেব, কিন্তু দাম দেখে আর নেওয়া হয়ে ওঠেনি। এই সেকশনে সব সফট টয়গুলো, আর এর পাশেই আছে আইকিয়া ক্যাফে। শপিং করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে বসে ওই একটু চা নাস্তা করে নেওয়া। এসেছিলাম বিকেলবেলা। শপিং করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে মাগরিব চলে এলো, সময় বুঝতেই পারিনি। জীবন কত ব্যস্ত, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনের অর্থ দেয়। একটা গরম বিকেল, কিছু হাসি, আর প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া কিছু অনুভব, এগুলোর জন্যই তো বেঁচে আছি। কুয়েত, তুমি শুধু একটা দেশ না, তুমি একটার পর একটা গল্প, আর আজকের গল্পটা আমাদের মনের পাতায় জুড়ে চিরদিনের জন্য থাকবে। বাড়ি ফিরে আসার সময় যখন এসেছিলাম, তখন দিনের আলোয় সব ঝকঝক করছিল, আর এখন ফেরার সময় রাতের আলোকিত ফুলসজ্জা যেন রাতের শোভা আরো বাড়িয়ে দিয়েছে। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে।